হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আহ, আমরাও সবাই ভালো আছি। সকালে উঠে গেছে ছেলেরা সব। মিঠু তো সকালে ওঠার অভ্যাস, গাড়ি চালাতে যায়, স্নান টান করে জল টল তুলে যায় গাড়ি চালাতে। ওর গাড়ি ধুয়ে দিয়েছে, বলে দিয়েছি সকাল সকাল উঠে গাড়ি ধুয়ে দিবি, সার্ভে করে দিবি, জল কটা ভরে দিস। জলগুলি সব ভরে দিয়েছে, পরিপূর্ণ করে ভরে দিয়েছে, কোনো কিচ্ছু কালি রাখেনি। এমনকি চাল বার করে দিলাম, চালও ধুয়ে গেছে, শুধু এই জল চলে গেল এক্ষুনি। কিন্তু মেশিনটা আজকে চালাতে একটু দেরি হয়ে গেল। 5টার সময় উঠে বাথরুম করে শুয়েছি না, ঘুমিয়ে গেছি। এই 8টা 40-এ উঠেছি। তাড়াতাড়ি করে উঠেই আমি বাবা মেশিন তো চালাতে হবে, আবার উঠে চালিয়ে দিলাম মেশিন। এই চলছে, এখনো চলছে। জল এবার নেবে, কিন্তু জল চলে গেছে। জল নেবে আরও, জল চলে গেছে। যাই হোক, আর কি করা যাবে, 12টার জল আসবে, তখন করতে হবে। তখন করতে হবে। কালকে সকালে উঠে গেছি কম পাওয়ারের ওষুধ খেয়ে। আজ কালকে আবার একটু 50 খেয়েছি, 100টাকে অর্ধেক করেছি, অর্ধেক করে খেয়ে নিয়েছি। এখনো ঘুমের চোখ, মানে পারলে এখনো ঘুমোবো। ওই বাবাকে বললাম 2টো লেগ পিস এনে দে, মিঠুটা জল থাকতে ধুয়ে টুয়ে দিক তাড়াতাড়ি করে। এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। হ্যাঁ, আর কথা বলতে পারছি না, রাখছি। হ্যাঁ, পরে চা করে দিয়ে আসলাম। রুটি ছিল কালকে, বাসি রুটি। রুটি যেমনি করেছি সেমনিই ঢেকে রেখে দিয়েছি, কেউই খায়নি। আম তো ছিল না। বললো মা আজকে আমের দাম, জামাই ষষ্ঠী না আজকে, আমের দাম আছে। যাই হোক, আম আনা হয়নি, রুটিও খাইনি, ওই করা হলো। বন্ধুরা, যাই হোক, রাখছি। চা খেতে পারতাম, চা করে রেখে এসেছি, যেন ঘুমেরিয়ে তো। যাই হোক, ভাবছি উঠেই যাই, কেন মিঠু রয়েছে তো ভালো লাগারই। ওই মাংস আনতে দেওয়া নিয়ে রাখছে ঝগড়া। তা বলছি একটু মাংস নিয়ে বাপ্পাই তো আসেন। বলে আমি যেতে পারবো না, আমার শরীর ভালো না। আসলে সকালে উঠে গেছে তো, কালকে ওকেও তো দিয়েছি ঘুমের ওষুধ। ওই খিটির করছে, ঘুম না হলে কিটকিট হয়। বললাম যে 2টো লেগ পিস এনে দে, তাড়াতাড়ি করে চিকেন করে দিই। মিঠু বলে ভাই আমার চিকেন লাগবে না, আলু ভাতে ডাল ভাতে করে দে, আমি খেয়ে পালিয়ে যাই। বাবা তোরা ঝগড়াঝাটি যা খুশি কর, আমি বাড়িতে চলে যাই। যাই হোক, গাড়ি নিয়ে যাবে, প্যাসেঞ্জার খাটতে চলে যাবে। খালি গাড়িতে নিয়ে যাবে না, যদি প্যাসেঞ্জার পায় নিয়ে যাবে, 2-4 পয়সা হবে। যাই হোক বন্ধুরা, আর কি করবো।
রান করছিল কতটা মাংস কিন্তু পেঁয়াজ দিচ্ছি এমন তো ক কিলো হয়েছে রে 1 কিলো। আরে বাপ্পা বাপ্পা 1 কিলো হয়েছে। হ্যাঁ 1 কিলো হবে না? 750 1 কিলো থেকে 200 বাদ দিল 150 টমেটো মাছ টমেটো নেই হ্যাঁ টমেটো দিলে স্বাদ হয়। অসুবিধা একটু ভাই করে নিও। এটা নিচে আমার জন্য রেখে এক ঘুমে 12টা 12:30 1টার সময় ঘুমিয়েছি। বাথরুম 4টা থেকে পেয়েছে না আগে উঠবো না জল আসলে উঠবো তাহলে যদি ঘুমিয়ে যাই তাহলে অসুবিধা হয়ে যাবে। উঠি উঠি করতে করতে আর তো থাকতে পারছি না পেয়ে গেল পায়খানা উঠে গেলাম আলু আগে করে দেবো এটা তো সেদ্ধ করলে যাই হোক সেদ্ধ আছে তো তাহলে সেদ্ধ হবে। আদা আছে পেস্ট করা রসুনটা থেতলে দেবো। আর রসুনটা আনতে হবে যে দুটো রসুন আছে ভিজিয়ে থেতলে দেবো। রসুন পেস্ট করে রাখিনি শেষ হয়ে গেছে আগের এতে যে করলো ছোটটা যা ছিল সব পুড়িয়ে কাটিয়ে দিয়ে দিয়েছি একদম। না কেন কি দরকার? ঘরে থাকতে দেয় না হ্যাঁ মুড়ি কট করে আবার আলমারিতে লুকিয়ে রাখতে চলে এসে ভরসা এগুলো তো ভালো না। আমি রেখে দিই আমার যাই আমার রাস্তায় থাকে না কখন খাবার খিদে পেলো খিদে পেলে আমার উঠতে হয় তোরা বুঝিস না কেন? একটুখানি খাবো একটুখানি এই কি নিজে তো মাছটা দিয়ে রেখেছো এই যে ওর ভাবি তো দুদিন ধরে তো বক বক করলাম যে ওই ঘরে ঠিকঠাক করে ওই ঘরে চলে যাবো কিন্তু এই যে আবার ওদের কথা চিন্তা করলে পিছনে লেগে যাই আবার। ধরো কবে ওই জিনিসপত্রগুলি বার করবে নেবে ঘরটা একটু পরিষ্কার ওদেরই বলতে হবে এই ভাই ঘর দর পরিষ্কার করে দে একদম ভেঙে ফেলে করবে মুম্বাই জিনিসগুলি রেখেছিস নে জিনিসগুলি কবে নিবি? তখন ঘর পরিষ্কার হবে তখন বাইরে বার করে দিতে একটা সময় ভাবি যাই ওই ঘরে গিয়ে যখন ছোটোর মতো লাগে তখন ভাবি চলে যাই ওই বাড়িতে ভালো লাগে না খাওয়া দাওয়া মাছ প্রতিজ্ঞা করেছি তো বাবা মাছ দিয়ে যাবে না খাবো না। আগে একটু মাছের ঝোল ভাত দিলাম আর কিছু রাখতো না কপি কপি ডাকতো না। ও বলে আমি খাই না ও বলে আমি খাই না ও বলে আমার গরু বাচ্চা খাই না তাহলে কি আমি খাই? কি নিবি রে? খাওয়া ভালো হলো দেখ পেঁয়াজগুলো কেটে রাখি আরে জল রাখছিস কেন পেঁয়াজ? দাঁড়াও না খবর জল দিয়ে ভিজাতে হবে। রসুন ওগুলো ছাড়িয়ে ভিজিয়ে রেখে দেবে ওগুলো সকালে বার করবে 1 চামচ করবে জল ফেলিস না এই জলটা এর মধ্যে দে জলের টিপসি আছে দূর বাবা পেঁয়াজটা ধুলি ওর মধ্যে দে এখন 12:30 জল আসবে ফটফট করে জল মাংসটা কিসে দেবো মাছের ওখান থেকে সব সরিয়েছিস তো চাল ফাল? চাল তো সব আছে ইয়ে হচ্ছে মাংসটা দেবো কিসে মাটিতে ধর মধ্যে মাটিতে ফেলে ধর জল দিয়ে আর চা ফুটে গেছে না চাকু পেঁয়াজ কাটবো কি
না না, চা ফুটে গেছে। চা ফুটে কালো হয়ে গেল। বন্ধ কর না বাবা, বন্ধ কর। গ্যাস মগ। ওই গ্যাস ফ্যাস সব একটু রাজি করো। চা ফুটিয়ে খাওয়া ওই যে নিচে আমার আসছে। নিচে মগ আছে, মগে জল নে। মাংসটা করে বাচ্চা দিতেও দিচ্ছে না। মাংসটা মাটিতে ফেল বেশি না। মুশকিল এই যে জালি মিনিটের মধ্যে রাখো। না ফুটো ফুটো। না না, ওটা ভাতের গড় আমার। তাহলে এটার মধ্যে রাখি। না, ওই যে মাংসেরই ওই যে ওইটা ভাঙা ঝুড়িটা রেখেছি। নাও। পানি ভেঙে আছে। হ্যাঁ, রোদ্দুরে রাখো। ধরে রাখো। বড় কি করো? মধ্যে ছুটি। না না, মাটিতে ফেলে ধর জল দিয়ে আর মগে মাংসের করবি না, ওই বাটি থেকে জলগুলি নিয়ে সব 12টার জল আসলে ভরবো। আমার তো 12টার জল আসলে মাংস ধুয়ে রান্না করি। আমার তো এত তাড়াহুড়ো লাগে না মাংস করতে। 12টার জল আসলে খোলা জলে কলে ধুয়ে দেবো ভালো করে, ব্যাস রান্না চাপিয়ে দেবো। কতক্ষণ লাগবে? একদিকে ভাত একদিকে মাংস হয়ে গেল। তোর জন্য কি ভেন্ডি সিদ্ধ দেবো না? আমি শুধু আলু দেবো না, শুধু মাংস ভাত খেয়ে নিবি? মাংস ভাত খেয়ে নে। আলু ওই একটু ছোট বাবুর আলু সেদ্ধ দেবো একটু। আচ্ছা ঠিক আছে রাখো। কারণ ছোট বাবুর আলু লাগে, ভুলে যাই প্রত্যেক দিন দিতে আমি আলু। ওর নুন দিয়ে মাখন দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খায়, এই হলো ব্যাপার। ঘুম পুরো না হলে শরীর মাতালের মতন লাগে, গঙ্গার জল খাওয়ার থেকেও বেশি। পরশুদিন কম পাওয়ারের ওষুধ খেয়ে এখানে মাংস ভালো কাটে না, থবলা থবলা করে কাটে, বড় 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 বেশ সাইজে করবে, মাংস সেদ্ধ হবে, ভালো হবে। দেখি না মারিয়া ওরা মাংস আনে, কত সুন্দর পিস আনে, দেখলেই পছন্দ হয়। কিন্তু আবার আনবে তো আনবে মুরগির পা, ছাট, গিলে মেটে এইসব আনে। ওই জন্য আমি বন্ধ করে দিই, দেখি না, যত রাজ্যের অখাদ্য খাওয়া। ঘরটা ঝাঁট দিয়ে নি, বিদ্যুৎটা স্টপ করি, ঘরটা ঝাঁট দিয়ে